আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। সর্বনাশ, প্রচুর বাঙালি ঘুরতে যায় যে দেশে, সেই দেশের এয়ারপোর্টেই ভয়াবহ হামলা ইরানের। কোন দেশ জানেন? ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। জানাবো মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালালো ইরান। সাথে আরও জানব সেপ্টেম্বর পর্যন্ত চলবে যুদ্ধ, চোরাবালিতে আটকে গেছেন ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো মার্কিন আকাশ প্রতিরক্ষা ইরানের ড্রোন প্রতিহত করতে সক্ষম নয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেথ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েল যুদ্ধ ষষ্ঠ দিনে গড়িয়েছে। হামলা পাল্টা হামলা অব্যাহত আছে। তেহরান, দোহা ও বৈরুতে ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে। বৃহস্পতিবার সকালে ইরানের রাজধানী তেহরানে তোলা নতুন কিছু ছবি পাওয়া গেছে। সেখানে আকাশে ঘন ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। এরই মধ্যে আজারবাইজানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইরানি ড্রোন হামলায় আজারবাইজানের 2 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, একটি ড্রোন স্বায়ত্তশাসিত নাকচিবান এলাকার বিমানবন্দরের টার্মিনাল ভবনে সরাসরি হামলা চালায়। অন্য আরেকটি ড্রোন সাকারাবাদ গ্রামের একটি বিদ্যালয়ের ভবনের কাছে পড়েছে। এই ড্রোন হামলায় বিমানবন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এই ঘটনায় আজারবাইজানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে সে দেশের সরকার। আজারবাইজান জানিয়েছে, ইরানের কাছে তীব্র প্রতিবাদ জানানো হবে এবং এই বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পেশ করা হবে। এদিকে বাহরাইনের মানামায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে বৃহস্পতিবার সকালে কাতারের দোহায়ও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল। গত শনিবার থেকে ইসরায়েল ও আমেরিকা ইরানে হামলার শুরুর পর থেকে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাচ্ছে। অপরদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার সকালে পারস্য উপসাগরে তাদের নৌবাহিনীর যোদ্ধারা একটি মার্কিন ট্যাঙ্কারে হামলা করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একটি বিবৃতি, যেটি রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়, এতে বলা হয়েছে, পারস্য উপসাগরের উত্তরে জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং বর্তমানে এটিতে আগুন জ্বলছে। আইআরজিসি জানিয়েছে, উপসাগর থেকে ভারত মহাসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালীর উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কঠোর জবাব দিয়ে যাচ্ছে ইরান। ইতোমধ্যেই দেশটি আশেপাশে প্রায় প্রতিটি দেশেই মার্কিন সামরিক ঘাঁটি, দূতাবাস সহ বিভিন্ন স্থাপনাকে টার্গেট করেছে। এবার যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করল ইসলামী প্রজাতন্ত্র। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত একটি বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, ইরানি নৌবাহিনী সফলভাবে একটি আমেরিকান তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করেছে, তবে এ বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি। এর আগে গত 28শে ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাণী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায়। ইরান বলেছে, তারা পারস্য উপসাগরে আমেরিকার একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানায়, তারা উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা করেছে। ইসরায়েলের সাথে মিলে ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ নিতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে পেন্টাগন। ওয়াশিংটনের প্রাথমিক ধারণা ছিল এই সংঘাত কয়েক সপ্তাহ স্থায়ী হবে, কিন্তু সাম্প্রতিক সামরিক তৎপরতা বলছে এই লড়াই আগামী সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ফ্লোরিডা সদর দপ্তরে অতিরিক্ত গোয়েন্দা কর্মকর্তা মোতায়েনের অনুরোধ জানিয়েছে। অন্তত 100 দিন বা তার বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার লক্ষ্যেই এই বাড়তি জনবল চাওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে এটিই গোয়েন্দা সক্ষমতা বাড়ানোর প্রথম বড় কোনো পদক্ষেপ। ফলে অনেকেই ধারণা করছেন, ওয়াশিংটন এক দীর্ঘমেয়াদী যুদ্ধের চোরাবানিকে তলিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুরুতে এই অভিযান 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হওয়ার সম্ভাবনা জানালেও এখন স্বীকার করছেন যে এটি অনেক দীর্ঘ হতে পারে। পেন্টাগনের ভেতরে এই আকস্মিক তোড়জোড় দেখে বিশ্লেষকরা মনে করছেন, ইরানের ওপর হামলার পরবর্তী ভয়াবহতা সম্পর্কে ওয়াশিংটনের গোয়েন্দা সংস্থাগুলোর আগে সঠিক ধারণা ছিল না। এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এখন পর্যন্ত অন্তত 700 জন নিহত হয়েছেন, যার মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় হামলায় 165 জন শিশু প্রাণ হারিয়েছে। অন্যদিকে কুয়েতে ইরানের পাল্টা হামলায় 6 মার্কিন সেনার মৃত্যু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই যুদ্ধের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে স্বীকার করেছেন ইসরায়েলের পদক্ষেপের কারণেই ওয়াশিংটন এই সংঘাতে সরাসরি জড়াতে বাধ্য হয়েছে। তিনি জানান, ইসরায়েলের হামলার পর মার্কিন ঘাঁটিতে ইরানি আক্রমণ ঠেকাতে তারা আগেই পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সামরিক অভিযানকে তার দীর্ঘ ৪০ বছরের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হিসেবে বর্ণনা করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেছেন। ক্যাপিটাল হিলে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের শাহেদ ড্রোন মার্কিন সেনাবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা হয়তো এই ড্রোনের সবগুলোই প্রতিহত করতে পারবে না। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল ড্যান কেইন বলেছেন, এই ড্রোনগুলো খুব নিচু উচ্চতায় ধীর গতিতে উড়ে, যার ফলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এগুলো সহজেই প্রতিরক্ষা ব্যবস্থার চোখ এড়িয়ে যেতে পারে। ব্রিফিংয়ে আরও জানানো হয়েছে, মার্কিন কর্মকর্তারা উপসাগরীয় অংশদারদের মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার ইন্টারসেপ্টরের মজুদ বাড়াতে চাইছেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইরানে যুদ্ধ পরিচালনার মূল উদ্দেশ্য নিয়ে বলেছেন। মূল লক্ষ্য হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, নৌবাহিনী, পারমাণবিক অস্ত্র প্রোগ্রাম এবং তাদের মিত্র সশস্ত্র বাহিনীকে অস্ত্র সরবরাহের সক্ষমতা ধ্বংস করা। ইরানি শাসন ব্যবস্থা পরিবর্তন বা সর্বোচ্চ নেতা নির্বাচনকে লক্ষ্য নয়। আইন প্রণেতাদের উত্তরে বলা হয়েছে, বর্তমান অভিযান কয়েক সপ্তাহ বা মাস পর্যন্ত চলতে পারে, তবে সুনির্দিষ্ট শেষের তারিখ দেওয়া হয়নি। কংগ্রেসের অনুমোদন ছাড়া পরিচালিত এই মার্কিন সামরিক পদক্ষেপকে কিছু আইন প্রণেতা যুদ্ধ, কিছু অভিযান হিসেবে অভিহিত করেছেন। ব্রিফিংয়ে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র এবং গোলাবারুদ সীমিত, তাই বৃহৎ মজুদ ব্যবস্থা প্রয়োজন। ইরানি ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মধ্য ও স্বল্প পালার ক্ষেপণাস্ত্রের বিপুল সংখ্যা যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।